সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে। দেখা মাত্র শেয়ার হবে ইনকলাব জিন্দাবাদ জয় বাংলা হয়ে গেছে। সমন্বয়ক কট খেয়ে গেছে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে। সমন্বয়ক কালামাগুর হাসাদ আব্দুল্লাহ নাহিদের নেতৃত্বে সমন্বয়ক উত্তরা চাঁদা তুলতে গিয়ে দীর্ঘদিন থেকে চাঁদা তুলছিল, কিন্তু সাধারণ জনগণ কখনো বলে নাই, আর অবশেষে তারা কট খেয়ে গেছে। আমরা শুনে আসি ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে সমন্বয়ক এনসিবিরা একের পর এক চাঁদাবাজির সাথে কিভাবে জড়িত হচ্ছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ বাংলার মানুষ জানুক এই বাংলাদেশে কার হাতে ক্ষমতা থাকলে বাংলাদেশের সবাই ভালো থাকবে, কোনো ধরনের চাঁদা দিতে হবে না। 5ই আগস্টের পূর্বে ভালো ছিল নাকি 5ই আগস্টের পরে বাংলার জনগণ ভালো আছে, আমরা বিস্তারিত শুনে আসি। ইতিমধ্যে আপনারা সবাই দেখে ফেলছেন, দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে। ইতিমধ্যে জানা গেছে রাজধানী উত্তরায় দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মহৎটির মাধ্যমে জনমনে আতঙ্ক চড়ানো চক্রের মূল হোতা আব্দুর রহমান আকাশকে বয়স 24 গ্রেপ্তার করা হয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী গ্রেপ্তার করছে শনিবার 4 অক্টোবর গতকালকে ভোরে আর্মি ক্যাম্প বিশেষ অভিযানে উত্তরা 6 নম্বর সেক্টরে একটি বাসায় থেকে আকাশ সহ 2 সহযোগী মোহাম্মদ ফরিদ উদ্দিন বয়স 26 ও মোহাম্মদ রবিন বয়স 25 কে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে আকাশ দীর্ঘদিন ধরে ছাত্র সমন্বয়ক পরিচয়ে উত্তরা এলাকায় ভয় ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করেছেন। তিনি ও তার সহযোগিতা নিয়ম নীতি চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে অর্থ আদায় সহ বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া আকাশের নেতৃত্বে গড়ে ওঠা একটি কিশোর গ্যাং উত্তরা এলাকায় মারামারি, বিশৃঙ্খলা ও মব সৃষ্টির ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। সূত্র আরো জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে 3 সাংবাদিকের উপরে সন্ত্রাসী হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজ ও হামলা প্রমাণ পাওয়ার পর সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে আকাশ ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সেই ভিডিও সিসি ক্যামেরার ফুটেজ দেখতে আছেন। বর্তমানে গ্রেপ্তার 3 জনকে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, হালকা পাতলা ডিম থেরাপি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, গত 30 সেপ্টেম্বর বিকেলে উত্তর 7 নম্বর সেক্টরে রেস্টুরেন্টে ইত্তেফাক এর সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর কবির, জুবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশন এর রিপোর্টার MA আজাদের উপর আকাশের নেতৃত্বে 20 থেকে 25 জন কিশোর গ্যাং সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন, যা সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে সব রেকর্ড দেখতেছেন, সিসি ক্যামেরা অলরেডি। সেনাবাহিনীর ক্যাম্পে তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে জানা গেছে তাদের মূল হোতা পিছনে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে আপনাদের সুপরিচিত নাহিদ ও কালামাগুর হাসাদ আব্দুল্লাহর নেতৃত্বে। তারা দীর্ঘদিন থেকে তারা চাঁদা আদায় করতেছিল। তাদের বিভিন্নভাবে পিছন থেকে প্রশাসনের সহযোগিতায় গোপনে তারা নাহিদ এবং হাসাদ আব্দুল্লাহ সহ যারা উপদেষ্টা আছে, আসিফ মাহমুদ সহ, তারা তাদের পিছন থেকে তাদেরকে পরিচালনা করতেছে। দীর্ঘদিন থেকে এভাবে 5 আগস্টের পর থেকে 7-8 কোটি টাকা তারা এভাবে চাঁদা আদায় করে। অবশেষে তাদের বাসায় অলরেডি প্রায় 10 কোটি টাকার চেক পাওয়া গেছে। তাদের বাসায় প্রায় 4 থেকে 5 কোটি টাকার টাকা অলরেডি জব্দ করা হয়েছে। অবশেষে জানা গেছে তাদের আরো কয়েকটি বাসা আছে, সেগুলো অভিযান করা হবে। ইতিমধ্যে তাদের স্বীকারোক্তি জানা গেল তাদের কাছে অলরেডি প্রায় 20 থেকে 25 কোটি টাকার চেক অলরেডি তাদের কাছে আছে, সেগুলো অন্য বাসায়। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন ইনকলাব জিন্দাবাদ হয়ে গেছে। সবাই রাজুতে চলে আসো, রাজুতে চলে আসো। আমাদেরকে সেনাবাহিনী কট দিয়ে দিছে। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে যেখানে দেখেন সর্বোচ্চ শেয়ার করবেন। গতকালকে রাতে কিন্তু কট খেয়ে গেছে অলরেডি, আপনারা দেখে ফেলছেন। দেশবাসী দেখুক, জানুক 5 আগস্টের পূর্বে বাংলাদেশের ব্যবসায়ী থেকে শুরু করে সাংবাদিক, সাধারণ জনগণ কেমন ছিল, এখন তারা 5 আগস্টের পরে কেমন আছে, ভবিষ্যতে কারা ক্ষমতায় আসলে বাংলাদেশের সাধারণ জনগণ ভালো থাকবে, যাতে বাংলাদেশের মানুষ জানতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং কি গর্জে উঠতে পারে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, রাজপথে নেমে আসতে পারে। তাই জয় বাংলা সৈনিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। যে কোনো মুহূর্তে হয়ে যাবে জয় বাংলা। আল্লাহ হাফেজ।